মুক্ত পরিবেশে আমরা কথা বলতে পারতেছি। আমি প্রথমে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, সেই সাথে আত্মার মাগফিরাত কামনা করছি আমার রাজনৈতিক গুরু গাজীপুরের মাটি ও মানুষের নেতা অধ্যাপক মান্নান স্যারকে, যাকে হয়তো আপনারা অনেকেই ছিলেন না, কারণ উনি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মেয়র ছিলেন এবং আমৃত্যু বিএনপির সাথে ছিলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি হিসেবে উনি মৃত্যুবরণ করছেন। উনি স্লো পয়জনিং এর শিকার এবং যদি বাংলাদেশে আমার বিশ্বাস যদি কোনো মজলুম জননেতা থাকে তাহলে অধ্যাপক মান্নানকে বলতে হবে। অধ্যাপক মান্নানের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, সেই সাথে আর দুইজন ব্যক্তির জন্য আমি বিশেষভাবে দোয়া চাচ্ছি। কোনাবাড়ী বিএনপির সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে যিনি কোনাবাড়ী বিএনপির সভাপতি ছিলেন ডাক্তার মোহাম্মদ শামসুল হক, আমার মতে দেখা রাজনৈতিকভাবে যতটুকু ভালো হওয়া যায় ডাক্তার শামসুল হক ততটুকুই ভালো ছিলেন। ওনার থেকে ভালো রাজনীতি করে ভালো হওয়া যায় কিনা আমার জানা নাই। আরেকজনের জন্য দোয়া চাইবো, কোনাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, আপনারা হয়তো অনেকেই দেখছেন অনেকেই চিনেন না, ওনার বাড়ি কোনাবাড়ী কাশীপুর রোডে, নজরুল ইসলাম। তাদের নেতৃত্বে আমরা কোনাবাড়ী বিএনপিকে প্রতিষ্ঠা করেছি, বিভিন্ন প্রোগ্রাম করেছি। আজকের মতো এইভাবে রাতে প্রোগ্রাম আমি কোনোদিন করি নাই। আমি সরি করছে, যেহেতু আমি ছাত্রদল করতাম, নাগরিক আমার প্রোগ্রাম শেষ, সবাই যার যার বাড়ি যাও, পড়ালেখা করো। জীবনে আমাদের প্রথম আমি নাগরিকদের পরে কোনো প্রোগ্রাম আসছি, কারণ ছাত্রদল আমি বিশ্বাস করি বিকেলবেলা হবে, নাগরিকের পরে নামাজ পড়বো, যার যার বাড়ি যাও, এইটা আমার বিশ্বাস। আমার মান্নান স্যার এটা বলছে। আমি খালেদা জিয়ার সাথে অনেকবার দেখা করেছি, উনি যখন বিরোধী দলে ছিলেন উনি ঠিক সেমভাবে পুরা পান ছাত্র দলের লোকজন আসবে, কথা শেষ, যাও যার যার হলে যাও।